প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো সিলিকন। অপশান এ। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার। অপশান সি। আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। অপশান সি। বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান শীতকালে। অপশান বি। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 35%। অপশান সি। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। অপশান সি। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে কালবৈশাখী। অপশান ডি। দক্ষিণ ভারতের সব থেকে উর্বর মাটি হলো কালো মাটি। অপশান এ। ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে। অপশান ডি। জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য। অপশান সি। 2 দাগে, বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে বলে বিশ্ব উষ্ণায়ন। শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলোর ছটাকে মেরুজ্যোতি বলে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভবন পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। ভারতের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। সর্পগন্ধা ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। 3 দাগে, শুদ্ধ অথবা অশুদ্ধ মহাদেশ সঞ্চালনের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত। অশুদ্ধ, গুরুমণ্ডলের পরিচলন স্রোতের কারণে মহাদেশের সঞ্চালন হয়। আন্টার্কটিকা মহাদেশ একটি বিশাল উচ্চ মালভূমি রূপে অবস্থান করেছে। শুদ্ধ, বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অশুদ্ধ, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ভারতের মেঘালয় রাজ্যের শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। অশুদ্ধ, মৌসুমরাম হলো সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে ছুঁচলো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়। শুদ্ধ। 4 দাগে, ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম হলো আল্পস। পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে? প্রশান্ত মহাসাগর। আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম হলো মাউন্ট এরেবাস। আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো? রায়মার্টিন সৈকত 184 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরঝির বৃষ্টি হয় তাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? ল্যাটেরাইট মাটি গড়ে উঠেছে। ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য গড়ে উঠেছে। কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা যায়? জাতীয় উদ্যানে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 দাগে, প্যানজিয়া ও প্যানথালাসা কি? রায়মার্টিন সৈকত 129 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা চিত্রটি অঙ্কন করবে।
মেরুজ্যোতি কি? 153 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেরুজ্যোতি কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সমষ্ণ রেখা কাকে বলে? 174 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমষ্ণ রেখা কাকে বলে? লু কি? 267 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লু 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লু এর বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। 6 দাগে বিশ্ব উষ্ণায়ন কি? 124 নম্বর পৃষ্ঠা 16 দাগে এর ফলাফলগুলি লেখো। 124 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিশ্ব উষ্ণায়ন 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 18 দাগে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। 178 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে আবহাওয়া জলবায়ুর পার্থক্যটি তোমরা উল্লেখ করবে। অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? 296 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? উদাহরণসহ ভারতের নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্ব অরণ্য উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লেখো। 290 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। 290 নম্বর পৃষ্ঠার লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য, নাতিশীতোষ্ণ অরণ্যের বৈশিষ্ট্য, এই দুটি বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে। সাতের দাগে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 114 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। 169 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলের চিত্রটি তোমরা অবশ্যই অঙ্কন করবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 262 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটি ব্যাখ্যা করো। 288 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে তোমরা উত্তরগুলো লিখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।